রচনা, বই মেলা। মেলা তো আমরা অনেক দেখি, পৌষ মেলা, মানে মেলায় অনেক রকম দোকান থাকে, বা কোনো শিবরাত্রি মেলা, বিভিন্ন রকম মেলা হয়, নদী মেলা। কিন্তু বই মেলা কিন্তু একটু আলাদা, মানে দোকানগুলো আলাদা, মেলা হয়, লোকজনের ভিড়ে মেলার সে একই বৈশিষ্ট্য হয়। চলো আমি একটু পাঠ করে শুনিয়ে দিই। রচনাটা পয়েন্ট দিয়ে লেখা আছে, বুঝতেই পারছো। প্রথমে ভূমিকা একটা পয়েন্ট আছে, তারপরে উৎপত্তি ও প্রসার একটা পয়েন্ট আছে, বইমেলার বর্ণনা আছে, মেলার বর্ণনা দিতে হয়, তারপরে আছে উপকারিতা, তারপরে আছে উপসংহার। যে কোনো রচনা ভূমিকা দিয়ে শুরু হয়, উপসংহার দিয়ে শেষ হয়। যদি লেখাটা বুঝতে না পারো বা শুনে শুনে মুখস্থ করতে চাও, আমি আস্তে আস্তে একটু বলে দিচ্ছি। ভূমিকা: ধর্মীয় বা সামাজিক বিষয় ছাড়া যেসব মেলা বসে, বই মেলা তাদের মধ্যে অন্যতম। অর্থাৎ বইমেলা কোনো ধর্মকে বা কোনো সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গড়ে ওঠে না। বইমেলায় প্রতি সাধারণত শিক্ষিত মানুষের আকর্ষণ বেশি থাকে। বইমেলায় প্রধানত বই কেনা বেচা হয়। এই বইমেলার উৎপত্তি কোথায় হয়েছিল? লেখাটা ড হয়ে গেছে, হসৌটো ওঠেনি। বেশ, উৎপত্তি ও প্রসার। নিউ ইয়র্ক, প্যারিস ও লন্ডনে অনেক দিন পর থেকেই আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে, মানে অনেক দিন থেকে, আগে থেকে। কোথায় কোথায়? নিউ ইয়র্ক, প্যারিস ও লন্ডনে। বেশ, আমাদের দেশে বইমেলা বেশি দিন আগে শুরু হয়নি। ভারতের দিল্লি, মুম্বাই, পাটনা, কটক, কলকাতা প্রভৃতি শহরে নিয়মিত বইমেলা হয়। একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কয়েকটা দিন ধরে হয়। পশ্চিমবঙ্গে কলকাতা ছাড়াও বিভিন্ন জেলায় বড় বড় শহরেও বইমেলা অনুষ্ঠিত হয়। বইমেলার বর্ণনা: বইমেলায় ছোট বড় সব রকম প্রকাশকরাই অংশগ্রহণ করে। অর্থাৎ প্রকাশক মানে বইটাতে প্রকাশ, যেমন আমরা ছায়া, প্রান্তিক, বিভিন্ন প্রকাশকের নাম দেখি না, ওই প্রকাশকরাও থাকে। এটা খুব ভালো একটা জায়গা, মেলায় গেলে দেখতে পাবে বিভিন্ন প্রকাশকের সঙ্গে পরিচয় হওয়া যায়। মানে যে বই তো আমরা পড়ি, কিন্তু যারা প্রকাশক বা লেখক অনেকেও থাকে। বইমেলায় ছোট বড় রকমের সব প্রকাশকরাই অংশগ্রহণ করে। স্টলগুলিতে নানাভাবে সাজানো হয়। স্টলগুলিকে সবাই চেষ্টা করে তাদের স্টলগুলিকে যতটা সম্ভব আকর্ষণীয় করে তুলতে, যাতে ভিড় জমে, যাতে তাদের বই বিক্রি হয়। স্টলে নানা ধরনের বই সাজানো থাকে। ছাত্রছাত্রী ও বিভিন্ন ধরনের গ্রন্থপ্রেমীরা লাইন দিয়ে টিকিট কেটে মেলায় ঢোকে। অর্থাৎ শিক্ষিত মানুষরা মেলায় যখন ঢোকে, ছাত্রছাত্রীরা, তখন কিন্তু টিকিট কাটতে হয় একটা। শুধু টিকিট কাটতে হয় না, কত টাকা আয়বার সময় বলতে হয়, কত টাকা বই কিনলে, এরকম একটা বলতে হয়, লিখে দিতে হয়, তারা লিখে নেয়। বেশ, চলো। স্টলে নানা ধরনের বই সাজানো থাকে। ছাত্রছাত্রী বিভিন্ন ধরনের গ্রন্থপ্রেমীরা লাইন দিয়ে টিকিট কেটে মেলায় ঢোকে, তাদের প্রয়োজনীয় বই খুঁজে নেয়। মেলায় দু একটি খাবারের দোকানও থাকে। মাইকে নানা রকম গান ও ঘোষণা করা শোনা যায়। মানে বইমেলাটা একটু বলে দিই কেমন হয়। আমি গিয়েছিলাম, চারিদিকে দোকান বসে, মাঝখানে একটা মঞ্চ তৈরি হয়, মঞ্চে গান বাজনা, বিভিন্ন রকম শিল্পীরা গান করে, প্রশাসন থাকে, জলদান থাকে, জলদানের ব্যবস্থা হয়, ওষুধ, ডাক্তার থাকে, চারিদিকে দোকানগুলো থাকে, মাঝখানে মঞ্চটা থাকে। ভালো একটা সিস্টেম। চলো, তাহলে বইমেলায় নানা মাইকে গানও শোনা যায়। বর্তমানে বইমেলা একটি উৎসবের রূপ নিয়েছে। উপকারিতা: বইমেলা বিভিন্ন রকম বই উল্টে পাল্টে দেখে পছন্দ মতো বই কেনার সুযোগ পাওয়া যায়। নতুন ধরনের বইগুলো কিন্তু ওখানে পাওয়া যায়, যেগুলো নতুন বের হলো।
বেশ, যার যার যে বিষয়ে আগ্রহ থাক না কেন সব রকম বই মেলায় পাওয়া যায়। এতে গল্প, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য, খেলাধুলা, রান্না, সেলাই, বিজ্ঞান, শিল্প, ভ্রমণ, চাষবাস, ধর্ম ইত্যাদি বিষয়ে বই পাওয়া যায়। বইমেলা পাঠক, লেখক, প্রকাশকের মিলন কেন্দ্র। দেখেছো, এখানে দিয়ে দিয়েছে। মানে পাঠক যে বইটা পড়বে, লেখক যে লিখেছে তার সঙ্গেও দেখা হবে এবং প্রকাশকের সঙ্গেও দেখা হবে। কি প্রকাশক, যে প্রকাশ করেছেন বইটা। তাহলে বইমেলা পাঠক, লেখক এক কথায় বলে দিয়েছে যে লেখক প্রকাশকের মিলন কেন্দ্র। এছাড়া বইমেলায় নানা রকম আলোচনা, বক্তৃতা, প্রদর্শনীর ব্যবস্থা থাকে। বললাম না, মঞ্চ করে একটা স্টেজ করে দেয়। এই নানা রকম খাবারের দোকানও থাকে, নানা রকম থাকে না, কিছু মানে চা, বিস্কুট, মিষ্টি এরকম থাকে, যেগুলো খাবার দরকার হয় খুব তাদের। উপসংহার: অন্যান্য উৎসবের মতো বইমেলাও বর্তমানে খুব জনপ্রিয়। তাই রাজধানী কলকাতা ছাড়িয়ে বইমেলা আজ গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। এর উপকারিতা মানে অসীম। আমি যে বইটা থেকে রেখেলাম তোমার দেখতে পেয়ে গেলাম ছোটদের রচনা সংগ্রহ, এগুলো অনেক রচনা আছে। পরে তোমাদের একটা বন মহোৎসবটা আমি পাঠ করে দেবো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।